আজ আমি আপনাদের সামনে এক ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। আমার দল আওয়ামী লীগ এবং আমার পরিবার এই দেশের মানুষের ওপর যে অত্যাচার, অবিচার ও জুলুম চালিয়েছে তা আমি আজ থেকে রাখতে চাই না। আমি সত্যকে স্বীকার করে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি সব স্বীকার করে নিচ্ছি এবং এর দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি, কারণ আমি একজন মা, আমি জাতির জনকের কন্যা। আমার দলের নেতাকর্মী, আমার বোনের মেয়ে এবং আমার অবাধ্য সন্তান আমার দেশের জনগণের প্রতি যে অন্যায় করেছে, অবিচার ও জুলুম করেছে, সেই ভুলের দায় নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। সেই ভুলের জন্য তারা যদি অনুতপ্ত না ও হয়, আমি অনুতপ্ত। আমি স্বীকারোক্তি দিচ্ছি যে বিশ্বাস ও ভালোবাসা আমাদের পরিবার ও দলের প্রতি এই দেশের মানুষের ছিল তা ভেঙে গেছে। আমার পরিবার ও আমার দলের নেতাকর্মীরা আমার বাবার হাতে গড়া ৭০ বছরের পুরনো আওয়ামী লীগকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত গুম, খুন ও দুর্নীতি অভিযোগগুলো আমাদের সকলের হৃদয়ে তীব্র আঘাত দিয়েছে। আমার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আমার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী দুর্নীতির দায়ে আমেরিকা ও ব্রিটেনে টাকা পাচারের দায়ে অভিযুক্ত হয়েছেন। আমি এই অভিযোগগুলো অস্বীকার করি না। আমি জানি এই অভিযোগগুলো আপনাদের বিশ্বাসে আঘাত দিয়েছে, আপনাদের আশা ভঙ্গ করেছে। আমি শেখ হাসিনা এই ভ্রামন্তির দায় নিতে প্রস্তুত আছি। বিশেষ করে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের যে দুর্নীতি সংঘটিত হয়েছে তা আমাদের দেশের জন্য অমূল্য একটি সম্পদ ছিল, যেটি বাংলাদেশের উন্নতির প্রতীক হতে পারত। কিন্তু আজ এই প্রকল্পের দুর্নীতির কারণে আমাদের দেশের সম্মান প্রশ্নবিদ্ধ হয়েছে, আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগের পাশাপাশি আমার বোন শিকোয়ানার বিরুদ্ধে যে অভিযোগ, সে টাকার একটি অংশ দাবি করেছিল, এর সবই সত্য। ব্যক্তি শেখ হাসিনাকে আপনারা যেভাবে ঘৃণা করেন, আমি চাই আপনারা এই মানুষ পরিওকে সমভাবে ঘৃণা করুন। আমি জানি এই ঘটনা আমাদের জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। আমি আজ আপনাদের কাছে